আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনাদের ঈদগুলো অনেক ভালো কেটেছে এবং আপনারা সকলেই সুস্থ আছেন। ঈদের অনেক দিন কেটে গেল, আশা করতেছি আপনারা সকলেই আবারও পড়ায় ফিরে যাবেন। তো আজকে আমরা যেই নতুন ক্লাসটি শিখব সেটি হচ্ছে মদ, অর্থাৎ কখন বা কোথায় টানিয়া পড়তে হয়, কোথায় লম্বা করে পড়তে হয়, এইটাকে আরবিতে বলা হচ্ছে মদ। তো আজকে আমরা একালিফ টানিয়া পড়তে হয় এই ধরনের 3টি মদ্দের সম্পর্কে আমরা জানব এবং শিখব। আচ্ছা, মদ মোট 10 প্রকার, একালিফ মদ 3 প্রকার। আচ্ছা, মদের হরফ 3টি, আমরা একটু এই লেখাগুলোর সাথে সাথে পড়ব এবং আমি বলে দিচ্ছি, তার সাথে সাথে শিখব। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, অর্থাৎ বা আলিফ জবর বা, অর্থাৎ জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে তখন সেটা একালিফ টানিয়া পড়তে হবে। বা আলিফ জবর বা। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, আমরা জজম চিহ্নগুলো আশা করি এই ইমেজটার মধ্যেও দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার এইগুলো নিয়ে আরেকটু আলোচনা করব বিস্তারিত। তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, অর্থাৎ বা আলিফ জবর বা হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, অর্থাৎ বা আলিফ জবর বা, বা ওয়াও পেশে বু উ, অর্থাৎ জবরের উচ্চারণটা একালিফ টানিয়া পড়তে হইবে, পেশের উচ্চারণটা একালিফ টানিয়া পড়তে হইবে এবং জেরের উচ্চারণ, এইগুলোকে হরকত বলা হচ্ছে। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, এভাবে করে টানিয়া পড়তে হইবে। আচ্ছা, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। 29টা হরফের বাম পাশে খালি আলিফ বসাবেন, অর্থাৎ এই যে এক আলিফ জবরের বাম পাশে খালি আলিফ ব্যবহার করে, অর্থাৎ 29টা হরফের বাম পাশে খালি